কি খবর ভাই ব্রাদাররা, কেমন আছেন আপনারা সবাই? আমাদের অনেক দর্শক আমাদেরকে কমেন্ট করেন আমাদের ভিডিওতে, আমরা খেয়াল করি আপনাদের সব কমেন্ট কিন্তু আমরা পড়ি ভাই। আমরা কেন 4K তে ভিডিও আপলোড করি না এবং ফ্রেম রেট কেন আমাদের কম? ভাই দেখেন, আমাদের অনেকগুলো ক্যামেরা কিন্তু আছে, যেমন এই যে যেটা দিয়ে রেকর্ড হচ্ছে এটা হচ্ছে ZV-E1, এখানে আবার সোনির জি মাস্টার লেন্স বসানো আছে। হ্যাঁ, ক্যামেরার অভাব নেই, DSLR আছে, মিররলেস ক্যামেরা আছে 2টা, আবার বিভিন্ন ধরনের লেন্স আর ক্যামেরার আমাদের কাছে আছে আমাদের কালেকশন। আমরা কিন্তু 4K তে আপলোড করতে করি না কি কারণে জানেন? ম্যাক্সিমাম দর্শক কিন্তু ভিডিও আপলোড হওয়ার পরে এইটুকু স্ক্রিনে দেখে ভাই, দেখেন এটার সাইজ কতটুকু। এখন যারা আমাদেরকে অনেক বেশি ভালোবাসে তারা হয়তো স্ক্রিনটা একটু বড় করে দেখে আর কি। টেলিভিশনে বিশাল বিশাল বড় সাইজের টেলিভিশনে কয়জন দেখে ভাই? এখানে আরো বেশ কিছু জিনিস আমি চিন্তা করি। আমাকে অনেকে বলেছে যে ভাই দেখেন, আমাদের ভিডিও এখন হয়তো অনেক বেশি রেজুলেশনে বা অনেক বেশি বড় প্যানেলে কেউ দেখতেছে না, কোনো একদিন তো দেখবে। আজ থেকে 10 বছর পরে যখন আমাদের ভিডিও কেউ দেখবে তখন তো সে বলবে আরে ভিডিও ভালো না। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছেন কি, মানে এই যে সমস্ত সাবজেক্ট নিয়ে আমরা ভিডিও বানাই, ধরেন শাওমির কোনো একটা ফোন Redmi Note 7, এটা কি 10 বছর পরে গিয়ে মানুষ দেখবে? আমাদের ভিডিওগুলো হচ্ছে সমসাময়িক প্রেক্ষাপটে বানানো, ওইটা ওই সময়ের জন্য ঠিক আছে। আমরা তো নাটকও বানাই না, সিনেমা বানাই না, মিউজিক ভিডিও বানাই না, ওইটা 10-15 বছর পরে মানুষের আসলে দেখার কোনো কারণ নাই। সেই সময়ে আমরা সেই সমসাময়িক বিষয়বস্তু নিয়ে ভিডিও বানাবো, তখন দেখা যাবে যে অবস্থা বুঝে ব্যবস্থা কি নেওয়া যায়। এটা গেলো একটা ফ্যাক্টর। আর একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে দেখেন ভাই, আমরা আমাদের ভিডিওর ফ্রেম রেট রাখি হচ্ছে 24 FPS পার সেকেন্ডে। এটার পেছনে কারণ কি? কারণটা হচ্ছে যখন আপনি ভিডিওতে ক্লিক করবেন তখন 1 সেকেন্ডে 24টা ফ্রেম আপনার ইন্টারনেট থেকে ডাউনলোড হবে আপনার দেখানোর জন্য আর কি। যখন 60টা থাকবে বা আরও বেশি থাকবে তখন কিন্তু আপনার বেশি ডেটা খরচ হবে, বাফারিং হবে, বিশেষ করে যারা মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন। দেখেন 4K হচ্ছে ফুল এইচডির 4 গুণ ভাই, 4 গুণ বেশি ডেটা লাগে, স্টোরেজ খুব দ্রুত শেষ হয়ে যায়। কিন্তু 4K বানায় তো অনেক বেশি লাভ নাই। যদি হইতো যে এটা করলে আমার খুব বেশি লাভ হচ্ছে তখন আমরা করতাম। আমাদের পিসিও যথেষ্ট পাওয়ারফুল, বাট আমরা 4K করি না মূলত ওই কারণে। আমাদের কিন্তু উপযোগিতা বা অ্যাডভান্টেজটা বুঝতে হবে যে এটা করে আমার লাভটা কি। আর 4K তে এডিট করতে যে কি যন্ত্রণা ভাই, মানে যেহেতু 4 গুণ বেশি ডেটা লাগে, পিসিও অনেক বেশি পাওয়ারফুল দরকার হয়, এবং যখন ফুটেজ নেই আমরা তখন কিন্তু অনেক বেশি স্টোরেজের দরকার হয়, যেখানে আমরা 4টা প্রজেক্ট শ্যুট করতে পারি, যে জায়গায় 4K তে একটা প্রজেক্ট আমরা শ্যুট করতে পারবো। এনিওয়ে, আমি আমার মতামত দিলাম আর কি। আপনাদের কাছে কি মনে হয়, 4K ভিডিও আপলোড করা কি খুব বেশি দরকার? একটু কমেন্টে আমাদেরকে জানান, তাহলে আমরা কনসিডার করবো ব্যাপারটা, আমরা 4K তেই শ্যুট করবো। আপাতত আমার কাছে ফুল এইচডি এবং 4K এর মধ্যে আসলে ব্যবহারিক উপযোগিতা মনে হয় নাই যে 4K তে দিলে কোনো একটা সুবিধা পাওয়া যাবে। হ্যাঁ, কেউ হয়তো বলবেন যে ভাই 4K কি কন আপনি তো বুঝেনি না মিয়া এগুলা। এনিওয়ে, এত যে কষ্ট আমরা করতেছি, এই কষ্টের কি কোনো লাভ আছে 4K তে আপলোড করে? একটু কমেন্টে আমাদেরকে জানান।